21শে জুলাই অর্থাৎ সোমবার লোকসভায় বাদল অধিবেশন। তার ঠিক আগেই গতকাল সন্ধ্যে 7টা নাগাদ ইন্ডিয়া জোটের বৈঠক করা হয়, আর সেই বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূলের তরফে অভিষেক বন্দ্যোপাধ্যায়। 21শে জুলাই সোমবার থেকে সংসদের বাদল অধিবেশন শুরু হচ্ছে। তার আগে শনিবার ইন্ডিয়া জোটের নেতৃত্বরা ভার্চুয়ালি বৈঠক করলেন। সেই বৈঠকে তৃণমূলের তরফে যোগ দিয়েছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কলকাতা থেকে যোগ দেন অভিষেক এবং সংসদে পেহেলগাঁও জঙ্গি হামলা নিয়ে বিরোধীদের সরব হতে বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই বিষয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি রিক পুরকায়স্থ। রিক, গতকাল ইন্ডিয়া জোটের বৈঠক হয় এবং সেই বৈঠকে ঠিক কি কি বিষয় নিয়ে আলোচনা হয় জানবো তোমার থেকে। দেখো, গতকাল ইন্ডিয়া জোটের বৈঠক এবং বাদল অধিবেশনের পূর্বে এই বৈঠক একেবারে স্পষ্ট করে দিচ্ছে যে লোকসভায় বাদল অধিবেশনে যে বিরোধী দল তাদের স্ট্যান্ড পয়েন্ট ঠিক কি থাকতে চলেছে। এর আগেও আমরা দেখেছিলাম যখন দীঘায় মুখ্যমন্ত্রী গিয়েছিলেন, সেখান থেকে তিনি একটি কথা বলেছিলেন যে আমি লাইনটা ধরিয়ে দেব, এবার আপনারা বুঝুন আপনারা কি করবেন। এবং সেই লাইনই একেবারে স্পষ্ট করে দিলেন এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার সন্ধ্যেবেলা একেবারে ভার্চুয়ালি বৈঠক, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথাটা বললেন যে E2 ফর্মুলা, আর এই ফর্মুলাতেই কিন্তু বিজেপি কাজ করছে বর্তমানে। এবং কি এই E2 ফর্মুলা? E2 এর একটি হলো ইডি এবং আরেকটি হলো ইসি অর্থাৎ নির্বাচন কমিশন। আর এই দুটিকেই কেন্দ্র করে বিজেপি ক্ষমতায় আসতে চাইছে বিভিন্ন বিধানসভায়। একদিকে লোকসভা নির্বাচনের কয়েক মাস পরেই যখন মহারাষ্ট্র বিধানসভা নির্বাচন হয়, সেখানে প্রায় 40 লক্ষ ভুয়ো ভোটারকে রাতারাতি ভোটার কার্ড করানোর যে অভিযোগ, সেই অভিযোগ কিন্তু তারা তুলেছিলেন এবং তার প্রভাব কিন্তু দেখতে পাওয়া গেছে নির্বাচনে। এবং তারপর বিহারে ভোটার কার্ড সংশোধন এবং তার নামে এনআরসি চাপিয়ে দেওয়া হচ্ছে। এই যে ভোটার সমীক্ষা, তার মাধ্যমে ঘুরপথে এনআরসি মানুষের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে, ভোটার কার্ড সংশোধনের নামে এনআরসি করা হচ্ছে। আর এই E2 ফর্মুলাকেই কেন্দ্র করে কিন্তু এবারের বাদল অধিবেশনে বিরোধী দল বা ইন্ডিয়া জোট কিন্তু সরব হবে। সেই ব্যাপারটাই কিন্তু উঠে আসলো এবং সমস্ত বৈঠকে কিন্তু এই E2 ফর্মুলাকে কেন্দ্র করেই হয়েছে। এবং এবছরের এই বাদল অধিবেশনে লোকসভার মূল যে কেন্দ্রবিন্দু, সেটা কিন্তু একদিকে ভোটার কার্ড, একদিকে ইলেকশন কমিশন, একদিকে ইডি অর্থাৎ E2 ফর্মুলাকেই কেন্দ্র করে কিন্তু বাদল অধিবেশন এবারে লোকসভা এবং সেখানে ইন্ডিয়া জোট সরব হবে। অঙ্কিতা। রিক, 2024 সালের লোকসভা নির্বাচনের পর এই প্রথম ইন্ডিয়া জোটের কোনো সভায় তৃণমূলের কোনো প্রতিনিধি যোগ দিলেন জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে, যা খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। একদমই জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে বলা যায় যে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এর আগেও আমরা দেখেছিলাম যে তৃণমূল বিভিন্ন ক্ষেত্রে কিন্তু তাদের স্ট্যান্ড পয়েন্ট আগে থেকেই ক্লিয়ার করে দিয়েছিল। এবং তারপর একদিকে বাদল অধিবেশন, তার আগে ইন্ডিয়া জোটের একটা স্ট্যান্ড পয়েন্ট থাকা দরকার, কোন বিষয়তে তারা কেন্দ্রকে হিট করবে, কেন্দ্রকে আক্রমণ করবে। এবং সেই জায়গায় যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা নেতৃত্বের শিরোনামে উঠে আসছে, যেখান থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে দিচ্ছেন যে এই বিষয়টাকে কেন্দ্র করে এবারের বাদল অধিবেশন করতে হবে এবং সেখানে যে বাকি 28টা শরিক দল রয়েছে তারাও কিন্তু সম্মতি জানাচ্ছে। এমনটা নয় যে অভিষেক বন্দ্যোপাধ্যায় শুধু বলে বেরিয়ে গেলেন, বাকি মাফ করবে 24টি যে শরিক দল রয়েছে তারা সম্মতি জানাচ্ছে। এবং তারাও বলছে যে এই যে ভোটার কার্ড ইস্যু আজকে একটা রাজ্যে হচ্ছে, একটা রাজ্যে বিজেপি সেখানে ডবল ইঞ্জিন সরকার প্রতিষ্ঠা করতে সক্ষম হচ্ছে, পরবর্তী সময়ে বাকি যে সমস্ত জায়গায় বিধানসভা নির্বাচন রয়েছে সেখানেও ভোটার কার্ড সংশোধনের নামে যে এনআরসি চাপিয়ে দেওয়া হবে না, তার কিন্তু কোনো মানে নেই। অর্থাৎ এই অভিযোগে কিন্তু বারবার সরব হয়েছে তৃণমূল, এবার কিন্তু সেই অভিযোগেই সরব হতে দেখা যাবে ইন্ডিয়া জোটকে লোকসভায়। বেশ, ধন্যবাদ। সংসদে পেহেলগাঁও জঙ্গি হামলা নিয়ে বিরোধীদের সরব হতে বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পেহেলগাঁও সিঁদুর ট্রাম্প রহস্য থেকে বিহারের ভোট সমীক্ষা, বাদল অধিবেশনে ঝড় তোলার ইঙ্গিত দিলে ইন্ডিয়া জোটের বৈঠকের পৌরোহিত্য করেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। যোগ দিয়েছিলেন অভিষেকও। আগামী 21শে জুলাই সোমবার থেকে সংসদের বাদল অধিবেশন শুরু হচ্ছে। তার আগে শনিবার অর্থাৎ গতকাল ইন্ডিয়া জোটের নেতৃত্বরা ভার্চুয়ালি বৈঠক করেন। সেই বৈঠকে তৃণমূলের তরফে যোগ দিয়েছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সংসদে পেহেলগাঁও জঙ্গি হামলা নিয়ে বিরোধীদের সরব হতে বলেন। তিনি ছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে।
সালের লোকসভা নির্বাচনের পর এই প্রথম ইন্ডিয়া জোটের কোনো সভায় তৃণমূলের কোনো প্রতিনিধি যোগ দিলেন জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে, যা খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।